মোহাম্মদ মনির শেখ। রিক্সার কাজ 30 বছর যাবত। আর প্যাডেল রিক্সার কাজ? এটা এখন সেরকম রোডে চলেও না, হয়ও না। এখন এই ব্যাটারি চালিত রিক্সাগুলি চলে, পাও গাড়ি রিক্সা চলে না। মানে এই গাড়ি তো পিকআপে চলে, আর পাও গাড়িতে অনেক শক্তি লাগে। এখন ওই শক্তি সঞ্চয়ে এই ব্যাটারি গাড়িগুলি চলে, চাহিদা নেই। নিরাপদ প্যাডেল চালিতই, কিন্তু যে এখন ওইগুলিতে চলে না, অনেক শক্তি লাগে, যার কোনো এটা চালাইতে চায় না। এটা একটা খরচ পড়ে 68,000 আর একটা খরচ পড়ে 76,000। ডিফেন্সিয়াল মোটর আর একটা হলো চেন কাটা। ব্যাটারি চালিত রিক্সা শুরু করছি আপনার 2012-13 সালে, এরকম হবে। প্যাডেল চালিত রিক্সা খরচ পড়তো 17,000, 20,000, 22,000 এরকম। আমার ভাই করতো, আমার ভাইয়ের থেকে আমি শিখছি, সেই থেকে করতেছি। আমি যখন এই ডিপার্টমেন্টে ঢুকছি তখন এই গাড়ি হয়তো 3500-3600 টাকা পাও গাড়ি, মানে প্যাডেল চালিত গাড়ি তখন এইরকম হইতো। এখন তো পাও গাড়ি মোটামুটি 20-22 হাজার টাকা নিচে হবে না। আমি তো কাউকে এরকম আমার ফ্যামিলিগত শিখাইনি, অন্য সার্কিট দিয়ে একটা বের করছি, ওদের দোকান দিয়ে দিছি, পুরা দোকান করতেছি। ফ্যামিলিগত কাউকে এই কাজটা আমি শিখাই। লাভবান আমরা তো হাতের কাজ, সেই হিসেবে আল্লাহ পাক আমাদের খুব ভালো রাখছে, ভালো আছে। ফ্রেম, আপনার টায়ার, হ্যান্ডেল, খরচ, মোটর, সেল, বডি, চটা, বডির ভ্যাকসিন, বডির বাক্স, বডির ফোম, অন্যান্য প্লাস্টিক যেগুলি আছে, পাঞ্জাব, বাচ্চা, মালদা, এগুলি ব্যাটারি। সিস্টেম হলো পায়ে আমরা মাঝে দিছিলাম, কিন্তু ওইটা বেশি একটা লাস্টিং করে না। কিন্তু সামনের চাকায় এক চাকায় ব্রেক থাকাতে যদি একটু সমস্যা হয়, কিন্তু যারা চালায় এরা যদি নিয়ন্ত্রণশীল চালাইতে পারে তাহলে কোনো সমস্যা নেই। বিষয় হলো এইটা যারা পৌরসভায় লাইসেন্স দিবে তারা যদি পাও গাড়ির মতো সিস্টেমটা করে যে ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাহলে এইটা সম্ভব। এর আগে যার যার মতো, কারণ এর প্রকৃত একজনও ড্রাইভার না, কোনো কাজ কাম নেই, একটা ব্যাটারি চালতে গেলে একটা লোন টোন উঠাইতে বানায় চালাইলো, সংসার চলল।
এতটুকুই। কিন্তু মূলত যারা ড্রাইভার এই পাও গাড়ি যারা চালায়, তো এই ড্রাইভার যারা আছে এদের নিয়ন্ত্রণশীলভাবে এরা চালা, এদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা এমনি চালায় ড্রাইভার না, এদেরকে যদি পৌরসভা লাইসেন্স দেওয়ার সময় একটু যাচাই বাছাই করে তাহলে এই জিনিসটা আর ঘটবে না। এইটা সম্পূর্ণ চালকের দোষ, গাড়ির কোনো দোষ না। সম্পূর্ণ যে চালায় একমাত্র তার দোষ। যেরকম এই গাড়ি যারা বেশিরভাগ চালায়, ওই যে সামনে দুটো পা উঠাই দেয়, যদি সে লুঙ্গি পরা থাকে তাহলে বাতাসে কিন্তু তার এটা ঠিক থাকে না, এই একটা সমস্যা। আবার অনেকে এক সাইডে বসে চালায়, এটা চালক, এটা তো গাড়ি না। আবার আপনার ওই সিটে বসে যাত্রীর কাছ থেকে টাকা নেয়, পিছনে ঘুরে বা হাত দিয়ে টাকাটা নেয়, তারা নামেও টাকাটা নেয় না। আর এই গাড়ি ব্যাটারি চালার কারণে, ব্যাটারিতে চলার কারণে এরা গাড়ি কোনো রকম পায়ে পেট্রোল মারে না, এতে যারা চালায় এদেরও অনেক সমস্যা হয়ে গেছে, অনেক রোগ ব্যাধি বাইরে। যদি পায়ে দু একটা পেট্রোলও মারতো তাতে তাদের এই সমস্যাটা হইতো না। এইটা সম্পূর্ণ একমাত্র যে ড্রাইভার, একমাত্র তারই দোষ। এই অটো রিক্সা যদি আগের পুনরায় পাও রিক্সা দেওয়া হয়, পেডেল চালিত রিক্সা, এই যারা রোডে এই গাড়িগুলি চালাইতেছে এরা কোনো মতেই পারবে না। 100-র ভিতরে একজন পারবে কিনা সন্দেহ আছে এই গাড়িগুলি চালাইতে। কিন্তু এর যে 3 চাকার ব্রেক বা অন্যান্য যে নিয়মাদি আছে সেইগুলি করতে পারলে ভালো হবে।